আজকে একটা পার্সেন্টেজ থেকে একটা অঙ্ক সলভ করব। দেখো বলছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 20% হ্রাস করা হয়, তবে এর ক্ষেত্রফলের উপর কী প্রভাব হবে। দেখো, কোনো কিছু যদি বৃদ্ধি করা হয় আবার যদি ঠিক সেম পরিমাণ হ্রাস করা হয়, মানে বলছি যে 20% বৃদ্ধি 20% বৃদ্ধি আবার 20% হ্রাস, যদি সেম পার্সেন্ট বৃদ্ধি এবং সেম পার্সেন্ট হ্রাস করা হয়, তাহলে এটা একটা সূত্র আছে। কি দেখো, এটা একটা সূত্র আছে। কি দেখো, খুব সহজে x²/100। সেম পার্সেন্ট বৃদ্ধি মানে 20% বৃদ্ধি আবার 20% হ্রাস, সেম পার্সেন্ট বৃদ্ধি সেম পার্সেন্ট হ্রাস হলে আমাদের সূত্র হবে x²/100। তাহলে এখানে কী বসাবো, দেখো 20 × 20/100, 0 0 কেটে গেল, সমান 4%। অলওয়েজ ডিক্রিজ হবে, বুঝতে পেরেছো? যখন সেম পার্সেন্ট ইনক্রিজ আর সেম পার্সেন্ট ডিক্রিজ হবে, তখন আমাদের উত্তরটা সর্বদাই কী হবে, অলওয়েজ ডিক্রিজ হবে। ডিক্রিজে উত্তর আসবে সর্বদাই। ওকে, তাহলে সূত্র কি x²/100। এবার এটা থিওরি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটি যদি তুমি সূত্রে ফেলে করো তো এইটা হবে, আর যদি থিওরিতে ফেলো তাহলে তোমার আরেকটা আছে সূত্র। দেখো, সেটাও একটা সূত্র, তো এইটা একটা বেশি মানে আরও বেশি সহজ সূত্র। আর একটা সূত্র তোমাকে বলছি, দেখো, যেমন এ বলছে কি, বৃদ্ধি প্লাস এ মাইনাস এ হ্রাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, হ্যাঁ প্লাস এ মাইনাস বি, যেহেতু একবার বৃদ্ধি তাই প্লাসে, আর যেহেতু একবার হ্রাস তাই মাইনাস বি। প্লাসে মাইনাস আমাদের কি হয়, প্লাসে মাইনাসে গুণ করলে আমাদের মাইনাস হয়, তাই এখানটায় মাইনাস হবে -a×b/100। এই সূত্রটা তোমরা ফেলতে পারো, এইটাও হবে, কিন্তু আমার এটা সহজ মনে হয়। এই সূত্রটাও ফেলতে পারো, তাহলে এখানে তুমি বসাতে পারো 20 - 20 - 20 × 20/100। তো আমাদের শূন্যগুলো কাটা হয়ে যাবে। তাহলে 20 - 20-তে কী হয়, 20 - 20-তে আমাদের কি হয়, কাটা হয়ে যায়, তাই তো। -20 + 20 কাটা হয়ে যাবে, তাহলে মাইনাস চিহ্নটা চলে আসবে, আর 2 × 2 = 4। তো দেখো, এখানেও দেখো ডিক্রিজে উত্তর আসলো। ওকে, সমান কি -4% ডিক্রিজ, মাইনাস আছে মানে আমরা ডিক্রিজ ভেবে নেব। ওকে, তো দেখো, এরকম দুটো সূত্র প্রয়োগ করে তোমরা এই অঙ্কটা করতে পারবে। এই ধরনের যে কোনো অঙ্ক এই দুটো সূত্রের ফেলেই তোমরা করতে পারবে। ধরো এখানে আয়তক্ষেত্র না দিয়ে কোনো দ্রব্যের মূল্য দিয়ে দিল, কোনো দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করা হলো, আবার 10% হ্রাস করা হলো, তাহলে দ্রব্যের নেটের উপর কত লাভ বা ক্ষতি হলো, মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো, এই টাইপের অঙ্ক দিয়ে দিতে পারে। তো আমাদের একইভাবে করব, বৃদ্ধি সেম পরিমাণ হ্রাস, সেম পরিমাণ বৃদ্ধি সেম পরিমাণ হ্রাস, তাহলে আমাদের এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রে ফেলে দিলেই তোমরা অঙ্কটা ইজিলি করতে পারবে। ওকে, চলো।